ইফতারে ডিফারেন্ট কিছু হিসেবে আমি ছোলার পোলাওটা বানাই। এটা বানাতে লাগবে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ বেরেস্তা, রান্না করা কিছু ছোলা, এরপরে হচ্ছে চিংড়ি মাছ কুচি করে কাটা, গাজর কুচি এবং হচ্ছে পেঁয়াজ ও মরিচ কুচি। আমি কিছু চাল আগে থেকেই ধুয়ে শুকনো করার জন্য রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আদা রসুন বাটা লাগবে, গরম মশলা এবং ঘি। প্রথমে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ এবং মরিচ দিয়ে আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে এবার নেড়ে চেড়ে হচ্ছে একটু ভেজে নিতে হবে। এরপরে হচ্ছে আমি কুচি করে রাখা সেই চিংড়ি মাছটা এটার মধ্যে এখনই দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে তারপরে হচ্ছে আরেকটু ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। সাথে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কুচি করে রাখা গাজর এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন ভালোভাবে একটু সেদ্ধ হয়ে আসবে মনে হয়েছে তখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলাটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে ভালো করে পুরোটা মিশিয়ে নিব। তারপরে রান্না করা ছোলাটা এর মধ্যে আমি দিয়ে দিব। খুব সুন্দর করে সব কিছু মিক্স করে নিতে হবে এবং তলায় যেন ধরে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সব কিছু নাড়িয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমি সেই ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা যে চালটা সেটা হচ্ছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সুন্দর করে সব কিছু নেড়েচেড়ে নিয়ে আমি এটার মধ্যে দিব 2 টেবিল চামচ ঘি এবং হচ্ছে পরিমাণ মতো লবণ। পানির পরিমাণটা আমি দেখালাম না, কারণ চাল যতটুকু নেবেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে আমি দেখলাম যে খুব সুন্দর করে হচ্ছে পানিটা অ্যাবজর্ব হয়ে গেছে এবং সব কিছু আসলে উপরে উঠে এসেছে। এরপরে ভালো করে নাড়িয়ে সব কিছু মিক্স করে নিতে হবে। তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। এটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে সার্ভ করে নেওয়া যাবে। এভাবে সবাই ট্রাই করে দেখতে পারেন।